হ্যালো বন্ধুরা, ফার্স্ট অফ অল সবাইকে থ্যাঙ্কস এ লট আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তোমাদের ভালোবাসায় 50k সাবস্ক্রাইবার্স জাস্ট কমপ্লিট হয়েছে, তাই ভাবলাম এতদিন তো ইউনিভার্সের অনেক রহস্য ফাঁস করেছি, তাই এবার কেন না আমার নিজের ব্যাপারে কিছু রহস্য ফাঁস করা যাক। হোয়াট? তাই তোমাদের বলেছিলাম কমেন্ট সেকশনে গিয়ে যার মনে যা কোয়েশ্চেন্স আছে কমেন্ট করতে, কিন্তু তোমরা তো কামাল করে দিয়েছো, এত কমেন্ট করেছো যে কোনটা সিলেক্ট করব বুঝতেই পারছিলাম না। জাস্ট ওয়াও। তো চলো বেশি টাইম ওয়েস্ট না করে শুরু করা যাক। তো ফার্স্ট কমেন্ট করেছে সন্ধ্যা চক্রবর্তী। হোয়াট ইজ ইউর নেম? আমার নাম হলো সাগর পাল। হোয়াই ইউর চ্যানেল নেম ইজ মিস্টার বঙ্গো? তো ওকে, এর পেছনে কারণ হলো আমাদের বাংলা কমিউনিটিতে যত ক্রিয়েটার আজকাল আসছে, তো বেসিক্যালি কি হচ্ছে, এন্টারটেনমেন্ট বা ধরো রোস্টিং এর দিকে বেশি ইনক্লাইন্ড হচ্ছে। একটু বাংলা কমিউনিটিকে গ্রো করার দরকার আছে, বিকজ একই টাইপের জিনিস সবাই বানাচ্ছে। তো সেই জন্য আমি এই টাইপের ভিডিও বানানো স্টার্ট করি। বং প্লাস গ্রো, মানে বাংলা কমিউনিটি গ্রো করছে সেই জন্য বং গ্রো। হাউ ওল্ড আর ইউ? আমার বয়স 25 বছর, জাস্ট এই বছরই কমপ্লিট হয়েছে। সো ওয়ার ডু ইউ লিভ ইন? তো আমি বেসিক্যালি ইন্ডিয়ান, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা। লিও এয়ার কোয়েশ্চেন করেছে আর ইউ এ স্টুডেন্ট? সো বেসিক্যালি আমি স্টুডেন্ট না, আমি একটা কারেন্টলি আইটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জব করছি। এরপরে নেক্সট কোয়েশ্চেন শেখ আব্দুল গফর, আপনি 10th এর পরে কি নিয়ে পড়েছেন? সো আমি বেসিক্যালি ক্লাস 10 এর পর সায়েন্স নিয়ে পড়ি, ক্লাস 12 এর পর আমি কম্পিউটার সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন করি। সো দ্যাটস ইট। নেক্সট জয়শ্রী ভর, আপনি এত কিছু কোথা থেকে জানেন? সো আজকের জেনারেশনে যেখানে গুগল বাবাজি আছে, আমার তো মনে হয় না কোনো রিসোর্সের অভাব আছে আজকের যুগে। আপনি কি সায়েন্স নিয়ে পড়েছেন? হ্যাঁ, আমি সায়েন্স নিয়ে পড়েছি। আর আপনার ভয়েসটা দারুণ লাগে এই শর্টসে, আমার কোয়েশ্চেন নেবেন কিন্তু। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট অরিন্দম জিজ্ঞেস করেছে কিভাবে এই চ্যানেলটা খোলা, প্লিজ আমার নামটা একবার নেবেন। সো অরিন্দম, বেসিক্যালি এই চ্যানেলটা আমি খুলেছি কারণ এইসব বিষয়ে আমার ইন্টারেস্ট তো ছিলই, প্লাস এইসব বিষয় কিন্তু চ্যানেল বেঙ্গলি কমিউনিটিতে খুব কম আছে। সো নেক্সট কোয়েশ্চেনটা বারবারই এসেছে, হোয়াট ইজ ইউর ইউটিউব জার্নি? আরেকজনও কমেন্ট করেছে, ওয়েন ডিড ইউ স্টার্ট ইউর ইউটিউব জার্নি? সো বেসিক্যালি এটা আমার ফার্স্ট চ্যানেল নয়, আমি 2019 সালে ফার্স্ট চ্যানেল স্টার্ট করি। তখন থেকেই আমি ইউটিউবের ব্যাপারে ধীরে ধীরে এক্সপিরিয়েন্স গেইন করছি। তো ফার্স্ট যে চ্যানেলটা ছিল টেকনিক্যাল চ্যানেল, তারপরে আমার একটা গেমিং চ্যানেল ছিল, তারপরে আমি মিউজিক চ্যানেলও খুলেছি যেখানে আমি গান গাই। বেসিক্যালি এখনো আছে মিউজিক চ্যানেলটা। বেসিক্যালি এতগুলো চ্যানেল খোলার পর আরো যে কত চ্যানেল খুলেছি কোনো ইয়ত্তা নেই। সেগুলো থেকে আমি অনেক ভুল করেছি, সেগুলো শুধরেছি। তারপর আমি সেই সব এক্সপিরিয়েন্স এখানে ইমপ্লিমেন্ট করেই নিউ চ্যানেলটা আজকে তোমাদের সামনে। নেক্সট কোয়েশ্চেনটা একটু ফানি টাইপের, ভাই আপনি এত ভালো দেখতে কেন? কই, আমি তো জানতাম না। এই আয়নাটা দে তো, 25 বছর বয়স হয়ে গেল, আমি এখনো এটাই জানি না। বাই দ্য ওয়ে থ্যাংক ইউ। সো নেক্সট এই কোয়েশ্চেনটা অনেকেই করেছে, ডু ইউ হ্যাভ জিএফ? সো দেখো, বেসিক্যালি আমার কাছে আমার সাবস্ক্রাইবাররাই সব কিছু, ঠিক আছে? আর আমি নাটক জিনিসটা খুব একটা পছন্দ করি না। সো ইয়েস, আই হ্যাভ ওয়ান। এরপর তপন কুন্ডু, আপনার জিএফ আছে? বিয়ে হলে কতটি ছেলে পিলে নিবেন? আরে আগে বিয়েটা তো হতে দাও। তোমরা যা কোয়েশ্চেন করছো, মানে কি অ্যান্সার দেবো বুঝতে পারছি না। একটা স্ক্রিপ্ট লিখলে ভালো হতো। এরপর শুক্লা সাহা, আমাদের মহাকাশের শেষ কোথায় আছে? তো দেখো, আমাদের ইউনিভার্স ক্রমাগত এক্সপ্যান্ড করে চলেছে ইন অল ডিরেকশন। এই নিয়ে বেসিক্যালি আমি একটা ভিডিও বানিয়ে দেবো, নো টেনশন। সো আমাদের শেষ কবে হবে? কেন ভাই, আমাদের শেষ হওয়া নিয়ে এত টেনশন কেন? অবশ্যই আমাদের এই জীবনকালে অবশ্যই শেষ হবে না, এখনো বিলিয়ন ইয়ার্স লাগবে শেষ হতে পৃথিবী। আমার অলরেডি ভিডিও আছে এই নিয়ে, গিয়ে দেখতে পারো। 100 কোটি বছর পর কি হবে, 1 বিলিয়ন ইয়ার্স পর কি হবে, সো দেখতে পারো। আব্দুল মান্নান, আপনি ফিউচারে কি করতে চান? প্লিজ রিপ্লাই। সো দেখো, ফিউচারে আমি ইউটিউব কন্টিনিউ করতে চাই অবশ্যই। এখন তো আমি জব করছি, কিন্তু যদি এইভাবে তোমাদের সাপোর্ট পেতে থাকি তো ফিউচারে ইউটিউব কন্টিনিউ অবশ্যই করব। এর পরের কমেন্টটা দেখে আমার মন ভরে গেছে। অরঞ্জিত দাস বলছে, দাদা আমি তোমার একজন খুব বড় ভক্ত। থ্যাংক ইউ ভাই, আমি প্রতিদিন তোমার ভিডিওর জন্য অপেক্ষা করি। তোমার নাম অ্যান্ড অ্যাড্রেস, তুমি কার কাছ থেকে ইউটিউব চ্যানেল খোলার অনুপ্রেরণা পেয়েছো? সো বেসিক্যালি এরকম কোনো চ্যানেল নেই যে আমি দেখে পার্টিকুলারলি ওকে দেখেই আমি এসেছি এই চ্যানেলটা খুলেছি, সেরকম কিছু নেই অনেস্টলি। তো তোমার সাথে আমার খুব দেখা করার ইচ্ছা, কোনোদিন আসাম আসলে দেখা করবোই। তোমার কি আসাম আসার ইচ্ছা আছে? দেখো, অবশ্যই প্ল্যান তো এই মুহূর্তে স্পেসিফিক্যালি নেই, বাট যদি কোনোদিন যাই অবশ্যই দেখা করব। প্রিয় খাবার বিরিয়ানি, শখ ফুটবল, প্রিয় ক্রিকেটার এবং ফুটবলার। প্রিয় ক্রিকেটার ধোনি বলতে পারো, আর ফুটবলার আমার একজনই, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আমার ভগবান। তা বলে এই নয় যে তোমরা ভাবো যে মেসি বা নেইমার আমার ফেভারিট, না, ওরাও আমার ফেভারিট, বাট ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এরপর অতনু পল বলছে, তোমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে ব্রো? হ্যাঁ, হয়ে গেছে, তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায়। অ্যাভারেজ ইনকাম কত তোমার? ইনকাম বলতে পারো নেই, কিছু নেই এখন। তুমি এই সব ফ্যাক্ট ভিডিওগুলো কোথা থেকে কালেকশন করো?
দেখো ফ্যাক্টস ভিডিওগুলো পার্টিকুলার কোনো সাইট থেকে করি না, আমি বিভিন্ন ওয়েবসাইট থেকে, অনলাইন প্ল্যাটফর্ম থেকে, এমনকি ইউটিউবেও বিভিন্ন ভিডিও দেখে ফার্স্টে নলেজ গেইন করি, তারপর তোমাদেরকে সেই ভিডিওর মাধ্যমে সেটা তুলে ধরি। এনি কোল্যাবস এনি টাইম সুন? দেখো বেসিক্যালি এই মুহূর্তে তো পার্টিকুলারলি কেউ অ্যাপ্রোচ করেনি, আমি ছোট ইউটিউবার ফার্স্ট অফ অল। ইয়েস আই এম ফ্রি, যদি কেউ অ্যাপ্রোচ করে আই এম ফ্রি টোটালি। এরপর হ্যান্ডমেড স্টাইলস বলছে, দাদা তোমার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে, তোমার ভিডিও থেকে অনেক কিছু ইনফরমেশন পাই, আর 50K কমপ্লিট হওয়ার জন্য কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ সো মাচ। একটা ইউনিক কোয়েশ্চেন আছে, তোমার ইন্সপিরেশন কে? সো দেখো আমার ইন্সপিরেশন বলতে গেলে যদি আমি অনেস্টলি বলি তাহলে কিন্তু আমার ইন্সপিরেশন তোমরাই। কারণ তোমরা যদি আজকে এরকম কমেন্ট না করতে, তোমরা যদি আমাকে এতটা ভালোবাসা না দিতে, আমি সিরিয়াসলি হয়তো ডিসকন্টিনিউ করে দিতাম। অ্যাজ তোমরা জানো যে আমি অলরেডি একটা জব করছি, সো স্কেডিউলটা একটু হেক্টিক হয়েই যায়, জবের সাথে ইউটিউব মেনটেন করা খুবই হেক্টিক হয়ে যায়। তো বেসিক্যালি মেন ইন্সপিরেশন তো তোমরাই, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছো, তাই জন্যই আমি কিন্তু ভিডিও কন্টিনিউ করছি, নাহলে হয়তো আজকে আমি ছেড়েই দিতাম, জবের দিকেই ধ্যান দিতাম সব। তোমার ফেভারিট ইউটিউবার? দেখো পার্টিকুলারলি বা স্পেসিফিক্যালি কোনো চ্যানেল নেই যে আমার একদম বলতে পারো যে বেস্ট, বাট আমি অনেক চ্যানেলই আমার ভাল লাগে। যেমন ধরো বাংলা এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে আমি বঙ্গাইকে দেখি, ভাল লাগে। তারপর হিন্দি ক্যাটাগরির মধ্যে ক্যারিমিনাতি আছে, আরো অনেক ক্রিয়েটার আছে, বিবিকি ভাইন্স হয়ে গেল, আশিস চাজলানি হয়ে গেল। আর যদি সায়েন্সের বলো, গেট সেট ফ্লাই সায়েন্স আমার পার্সোনালি খুব ভাল লাগে। এছাড়া অন্তরিক্ষ টিভি আছে। তো দ্যাটস অল। আমার কোয়েশ্চেনগুলো তোমার ভিডিওতে নিও দাদা। নন্দিতা, থ্যাংক ইউ নন্দিতা ফর ইউর কমেন্ট। অনির্বাণ ধর, আমার প্রশ্ন, কোনোদিন মহাকাশে যাওয়ার সুযোগ পেলে যাবে? অবশ্যই যাব, কেন যাব না? ভিডিও বানাচ্ছি, এটা নিয়ে ইন্টারেস্ট আছে, যাব না? কিন্তু একটাই আমার শর্ত থাকবে, আমি যেন বেঁচে থাকি। মানে আমি বলবো যদি আমি পৃথিবীতে ফিরে আসতে পারি তবেই আমি কিন্তু যাওয়ার জন্য রাজি হব, না হলে আদারওয়াইজ নয়। এরপর আফিফ গেমার্স বলছে, সারাদিন কি করেন অ্যাকচুয়ালি? সো আমি সারাদিন জব করি প্লাস ইউটিউব এইসব করেই কেটে যায়। আর ফুটবল আমার খুব শখের একটা গেম, যেটা আমি খেলতাম, কিন্তু এখন আর টাইম পাই না বেসিক্যালি। তোমার পছন্দের গেম কি? ফুটবল, অবশ্যই ফুটবল। আর যদি ভিডিও গেমের কথা বলো তাহলে GTA 5 GTA সিরিজটাই আমার পুরো ভালো লাগে, ফিফা পেস তো আছেই। এরপর বলছে, হোয়াট ইজ ইউর নেম, হ্যাভ ইউ ডিড এনি ফরেন ট্যুর, ডিড ইউ হ্যাভ এনি ফরেন ট্যুর? এখনো অব্দি ফরেন ট্যুর তো আমি করিনি, কিন্তু ইচ্ছা তো অবশ্যই আছে, বাইরের দেশে ঘোরার ইচ্ছা কার না থাকে। সো যাবো হয়তো ভবিষ্যতে যদি সুযোগ হয়, অবশ্যই। হোয়াট ইজ ইউর ড্রিম কার অর বাইক? এগেন স্পেসিফিক্যালি আমার কিছুই নেই সেরকম। ড্রিম কার বলতে পারো ল্যাম্বরগিনি, আর বাইক বলতে পারো ডুকাটি। আবার বলছে, ও আই হ্যাভ ওয়ান মোর কোয়েশ্চেন টু আস্ক। ইয়েস অফকোর্স, ডু ইউ হ্যাভ এনি ফিমেল ফ্রেন্ড? আছে, খুব কম, বাট সবাই ইনঅ্যাক্টিভ, একজনই অ্যাক্টিভ আছে, সে আমার গার্লফ্রেন্ড। নেক্সট, ভাই আপনি যখন একটা ভিডিওতে বলেন দ্বিতীয় পার্ট চাইলে অ্যান্ড্রোমেডা লিখে কমেন্ট করতে, কিন্তু এত কমেন্টে গুতগুতি করে অ্যান্ড্রোমেডা লিখে কিন্তু দ্বিতীয় পার্ট দেন না কেন? দেখো বেসিক্যালি আমি দ্বিতীয় পার্ট দিই, বাট যেহেতু শর্টস ভিডিওতে ফার্স্টই আমি বলতে পারি না যে এটা আমার ফার্স্ট পার্টের সেকেন্ড পার্ট হতে চলেছে, তো কি হবে, নতুন ভিউয়ার্সরা সোয়াইপ করে বেরিয়ে যাবে। তো আমি বেসিক্যালি নতুন পার্ট দিই, কিন্তু সেটা আমি অ্যাজ এ নিউ ভিডিও আমি রিপ্রেজেন্ট করি। সো তোমরা বুঝতেই পারো না হয়তো যে এটা কোনো অন্য পুরোনো পার্টের সেকেন্ড পার্ট। সো সেইটারই আপডেট পেতে আমি বলেছিলাম হোয়াটসঅ্যাপ চ্যানেলটায় জয়েন করে নিতে, সেখানে আমি সব আপডেট দিই। তো সেখানে যারা জয়েন করেনি, ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই জয়েন করে নিও। দাদা আপনার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, আমি স্কুল থেকে বাড়িতে আসার পর আপনার ভিডিও দেখতে শুরু করি, এমনকি আপনি যতগুলো শর্ট ভিডিও বানিয়েছেন তার সবগুলোই আমার দেখা। আমি আপনার ভিডিও দেখে খুব উপকৃত, সেই জন্য থ্যাংক ইউ। আর হ্যাঁ, আপনার কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, সেটা হলো আপনি আমার এই কমেন্টটা Q&A ভিডিওর শেষে দেখাবেন প্লিজ, যাতে সবাই আমার এই কমেন্টটা দেখতে পারে। দেখো ফার্স্ট অফ অল অনেক ধন্যবাদ তোমাকে এতটা সাপোর্ট করার জন্য। তোমার কথা মতো তোমার কমেন্টটাই শেষে দিলাম, আর এইটা বলেই আমি আমার Q&A ভিডিও শেষ করছি। শুধু তোমাকে নয়, বাকি সবাইকে, যতজন কমেন্ট করেছে, যতজন এতদিন সাপোর্ট করেছে, সবাইকে থ্যাংক ইউ। দ্যাটস অল, সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন স্টে টিউনড, বাই বাই।